আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখব প্যাসেজ ন্যারেশন। আমি আজকের ক্লাস নিয়ে অলরেডি 4টি ক্লাস প্যাসেজ ন্যারেশনের উপরে করেছি এবং প্রয়োজন বোধে আরও দিয়ে একটি ক্লাস করব। কারণ এক একটি প্যাসেজে বিভিন্ন ধরনের সেন্টেন্স থাকে, তো অনেক সময় স্টুডেন্টরা মনে করেছে অনেক কঠিন বা আমরা এক একটা নিয়মে, তাই আমি সব ধরনের সেন্টেন্সযুক্ত প্যাসেজগুলো আমি নারেশন করে দেখাচ্ছি। আর সবাইকে আহ্বান করছি, আমরা আমাদের এই যে চ্যানেল আওয়ার এজ স্কুল, এই চ্যানেলে 6 to 12 পর্যন্ত যে কোনো ধরনের গ্রামাটিক্যাল আইটেম নিয়ে ভিডিও আপলোড করা হয় খুব সহজে। আর আমি বিশ্বাসী যে আমার স্টুডেন্টরা আমার ক্লাসগুলো দেখে আনন্দ করে এবং শিখতে পারে। তো আমাদের এই চ্যানেলে থাকার জন্য সবাইকে আহ্বান করছি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। আর যদি কোনো ধরনের সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা যে আমাদের যে ওই বিষয়ে আমাদের সমস্যা রয়েছে। আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে খুব সহজে তা করার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব এবং ধীরে ধীরে আমাদের এই চ্যানেলে স্পোকেন ইংলিশ নিয়ে এবং কিভাবে আমরা কমিউনিকেট করতে পারি এবং কিভাবে আমাদের মাতৃভাষা বাংলাকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায়, যারা বিগিনার রয়েছে বা যাদের খুব দুর্বলতা রয়েছে তা নিয়ে আমি আলোচনা করব। তো আজকের ক্লাসে শুরু করি। এখানে আমি একটি প্যাসেজ রেখেছি, যে প্যাসেজটি অনেক পরীক্ষাতে 2020 সালে এসেছে। ও আমরা প্যাসেজ নারেশন করার পূর্বে প্রথমে আমাদের দেখতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট, মানে বক্তা এবং শ্রোতা, এবং রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই ভার্বটি কোন ফর্মে রয়েছে, মানে পাস্টে নাকি প্রেজেন্টে। আমরা এই পর্যন্ত যত নারেশন করেছি দেখেছি যে রিপোর্টিং ভার্ব সাধারণত পাস্ট ফর্মে হয়, কারণ এই পাস্ট ফর্মের সাথে পরবর্তী ভার্বের রিলেশন রয়েছে। তারপর আমাদের দেখতে হবে এই যে ইনভার্টেড কমা, এই কমার ভিতরে সেন্টেন্সটি কী এবং এই সেন্টেন্স কে বলেছে। তাহলে স্যার আমরা শুরু করি যে রিনা সেড টু সীমা, রিনা সীমাকে বলল, হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ, অর্থাৎ কেন তুমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে পারো না। কে বলেছে? রিনা সীমাকে বলেছে। তাহলে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট পেয়ে গেছি। তাহলে স্যার আমরা শুরু করি। রিনা সেড টুর পরিবর্তে কী হবে, তা এই যে আমরা এটা দেখে এবং হোয়াই দেখে, যারা সেন্টেন্স দেখে বুঝতে পারো তাদের সমস্যা নাই, যারা বুঝতে পারো না, খুবই উইক স্টুডেন্ট, তাদের জন্য বলছি এই চিহ্নটি দেখলে আমরা বুঝবো এটা প্রশ্নবোধক মানে বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্য হলে সেড টুর পরিবর্তে হবে কি আস্কড, সেড টুর পরিবর্তে আস্কড। তারপর অবজেক্ট হচ্ছে সীমা, রিনা আস্কড সীমা। তারপর এই যে ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, যদি WH মানে ওয়ার্ড মানে WH যুক্ত ওয়ার্ড থাকে, অর্থাৎ হু, হোয়াট, হুইচ, হু, হোয়ার, হোয়াই, এগুলো থাকলে, হাউ, এগুলো থাকলে যা আছে তা ব্যবহার করব আমরা, হোয়াই। তারপর দেখতে হবে ডোন্ট আমরা ফলো করব না, দেখব ইউ, অর্থাৎ এই ইউ কাকে ইন্ডিকেট করে, ইউ ইন্ডিকেট করে এখানে যে অবজেক্ট থাকবে থাকে, ইউ থাকলে এই সীমাকে এখানে যে থাকবে, আর আই থাকলে হবে এই সাবজেক্টকে। তাহলে আমরা ইউ এর পরিবর্তে সীমা, হয় সিটাকে সীমা, তাহলে আমরা সীমার প্রথম অক্ষর আমরা ইউজ করব, হয় সি। তারপর আর যেহেতু এখানে ডোন্ট রয়েছে, ডোন্ট থাকলে আমরা ডিড নট ব্যবহার করব, হয় সি ডিড নট। ডিড নটের পরে মানে এখানে ভার্ব যাই থাকবে তা ব্যবহার আমরা করব, ডোন্ট, ডিড নট, ডাজেন্ট থাকলে ভার্ব যেমন আছে তাই থাকবে, অর্থাৎ গেট আপ আর্লি ফ্রম স্লিপ। প্রথম সেন্টেন্স শেষ। পরবর্তী সেন্টেন্সে আমরা দেখি সীমা সেইড ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি। সীমা বলেছে এটা আমার জন্য খুবই দুর্বোধ্য, মানে খুবই কষ্টকর আর খুব সকাল সকাল মানে ঘুম থেকে ওঠা। তাহলে সে উত্তর দিল, সীমা উত্তর দিল, সীমা রিপ্লাইড
সীমা রিপ্লাইড দ্যাট, সীমা উত্তর দিল যে ইট, ইট ঠিক থাকবে, ইটের পরিবর্তন হবে না। তাহলে এখানে ইজ আছে, ইজের পরিবর্তে আমরা জানি ওয়াজ হয়। আমাদের প্রথম ক্লাসে আমি ওইটা দিয়েছি, মানে ডিরেক্টে কি হয় এবং ইনডিরেক্টে কি হয়, মানে ইজ থাকলে ওয়াজ হয়, এম থাকলে ওয়াজ হবে। রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ টাফ, এগুলো পরিবর্তন হবে না। টাফ ফর হার, ফর হার, এই হারটাকে, এই হারটা হচ্ছে সীমা, ফর হার টু লিভ, এগুলোর পরিবর্তন হবে না। টু লিভ ব্যাড আর্লি, আর্লি, সেন্টেন্স শেষ। তারপর এলাস ইট ইজ আ ব্যাড হ্যাবিট সেইড রিমা, রিমা বলছে এটা খুবই খারাপ অভ্যাস। এলাস, তাহলে কে বলেছে স্যার? রিমা, রিমা বলেছে। তাহলে আমরা এখানে লিখবো রিমা। এখানে আরেকটি কথা বলি আমি, যে হিয়ারিং দিস আমরা লিখতে পারি, অনেক সময় অনেক স্টুডেন্টরা লিখতে পারে না, তার জন্য আমি এগুলো না দিলে কোনো সমস্যা নেই, এগুলো দিলে সুন্দর হয়, তাই হিয়ারিং দিস অথবা অ্যাট দিস, হ্যাঁ আমরা বলতে পারি। তা রিমা, এখানে একটি জিনিস লক্ষ্য করতে হবে, এলাস রয়েছে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কীভাবে চিনব? এই যে এই চিহ্নটি দেখে, এলাস, এলাস অর্থ কী হয়? হাই হাই, অর্থাৎ আমরা রিমার পরে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, মানে এই চিহ্ন দেখে বুঝবো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে আমরা এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড, রিমা এক্সক্লেইমড উইথ, সরি, যদি এখানে যদি কোনো ধরনের দুঃখের ঘটনা হয় তাহলে আমরা এখানে ব্যবহার করব উইথ সরো অথবা গ্রিফ, সরো অথবা গ্রিফ, মানে এক্সক্লেইমড উইথ সরো, তারপর দ্যাট। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে স্যার সাবজেক্টের পরে এই কথাগুলো লিখতে হবে, যদি তা দুঃখের হয়। আর যদি আনন্দের হয় তাহলে এক্সক্লেইমড উইথ জয়, তারপর দ্যাট। এটা খুব মানে খেয়াল করতে হবে আমাদেরকে। দ্যাট, ইট ঠিক থাকবে, তারপর ইজের পরিবর্তে ওয়াজ, কারণ আমাদেরকে এটা খুবই মনে রাখতে হবে, যদি রিপোর্টিং ভার্ব, অর্থাৎ আমরা এই যে সেড টু দেখেছিলাম ভার্ব টু, তার জন্য সব ভার্বই ভার্ব টু হবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ইট ওয়াজ আ ব্যাড হ্যাবিট, এটা একটি খারাপ অভ্যাস। তারপর if you leave bed early you can enjoy sound health, follow my advice, এটা কে বলেছে? এই কথাগুলো বলেছে, এটা কিন্তু রিনা বলেছে, এটা রিনা বলেছে। তারপর and added that, এবং সে আরো বলল if she, if she, সেটাকে, সেটা হচ্ছে মানে সীমা। ইফ শি লিভ, লিভের পাস্ট ফর্ম কি? আমাদের এখানে ভার্ব, যেহেতু রিপোর্টিং ভার্ব ফার্স্ট ফর্ম, তার জন্য ভার্ব ব্যবহার করতে হবে পাস্ট ফর্ম, লেফট। ইফ শি লেফট ব্যাড আর্লি, আর্লি, তারপর ইউ ক্যান, তাহলে ইউটা কে স্যার? এটা হচ্ছে শি, সেটাকে, শি হচ্ছে সীমা, শি, ক্যানের পরিবর্তে কুড হবে, ক্যানের পরিবর্তে কুড হবে। কোন শব্দের পরিবর্তে কি হয় আমাদের প্রথম ক্লাসটি দেখলে আমাদের প্যাসেজ নারেশনে একেবারে সোজা হয়ে যায়। তাই প্রথম ক্লাসটি দেখার জন্য আহ্বান করছি, এবং এই পর্যন্ত যা ক্লাস করেছি তা একটি একটি করে দেখলে খুব ক্লিয়ার হয়ে যাবে, এবং প্র্যাকটিস করতে হবে, খুব বেশি প্র্যাকটিস করতে হবে। শি কুড enjoy sound health, sound health। আরেকটি কথা রয়েছে follow my advice, এটা কে বলেছে? সেটা বলেছে রিনা বলেছে, কাকে? সীমাকে। অ্যাট লাস্ট, অবশেষে, অ্যাট লাস্ট আমরা লিখতে পারি অবশেষে,
অ্যাট লাস্ট কে বলেছে? রিনা। রিনা এটা কি? ফলো মাই অ্যাডভাইস। তাহলে এটা অফার বলতে পারি, টোল বলতে পারি, যে কোনো একটা বলতে পারি। অ্যাট লাস্ট রিনা টোল্ড, অথবা অ্যাডভাইস বলতে উপদেশ। রিনা অ্যাডভাইসড হার। হারটাকে সীমা, অ্যাডভাইসড হার। এখানে অ্যাডভাইস হচ্ছে নাউন ফর্ম, আর এই অ্যাডভাইস হচ্ছে ভার্ব। এস দ্বারা হলে হয় ভার্ব, আর সি দ্বারা হলে নাউন। রিনা অ্যাডভাইসড হার, এটা হচ্ছে ফলো মাই অ্যাডভাইস, অর্থাৎ এটা ভার্ব দ্বারা শুরু হলে এটা হচ্ছে কি? ভার্ব দ্বারা শুরু, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্স দ্বারা উপদেশ বোঝাচ্ছে। তাহলে উপদেশ হলে অ্যাডভাইস হয়। তারপর স্যার এখানে ইনভার্ট কমার পরিবর্তে, অর্থাৎ এইখানে আমাদেরকে ব্যবহার করতে হবে টু, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হলে টু হয়। টু ফলো, আমাদের প্রথম ক্লাস দেখলে এগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। টু ফলো হার অ্যাডভাইস। এই হারটা কে স্যার? এই হারটা হচ্ছে রিমা। ওকে, তাহলে এ হচ্ছে আমাদের প্যাসেজ ন্যারেশন। প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর কোন সেন্টেন্স এবং কোন ভার্ব দিয়ে শুরু হয়েছে, এবং কিছু কিছু শব্দ রয়েছে তার পরিবর্তন। এগুলো জানলে আমরা খুব সহজে প্যাসেজ ন্যারেশন করতে পারবো। আর প্যাসেজ ন্যারেশন করার জন্য, খুব সহজে করার জন্য আমি মনে করি যে এই পর্যন্ত যা ক্লাসগুলো হয়েছে একটি একটি করে দেখলে খুব সহজ হয়ে যাবে। এবং প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এই কথাটি মনে রাখতে হবে। বেশি বেশি করে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে এই সেম যে সেন্টেন্সগুলো আছে, সেন্টেন্সগুলো দেখে 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 মানে কীভাবে চেঞ্জ করতে হয় তা দেখে দেখে অন্য অন্য যে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো করলে প্রেজেন্টেশন খুব সহজ হয়ে যাবে। তো পরবর্তী ক্লাসগুলো দেখার আহ্বান জানাচ্ছি। আমরা ধীরে ধীরে এইচএসসি, যেহেতু এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সামনে রয়েছে, গ্রামাটিক্যাল অল আইটেম আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। তো পরবর্তী ক্লাসগুলো দেখার আহ্বান করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।